উত্তরবঙ্গের অত্যন্ত প্রিয়জন রথীন্দ্রনাথ বসু, সদাহাস্য এই মানুষটি আজ আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার তিনি স্পিকার। রথীন্দ্রনাথ বসু সবসময় তার মুখে হাসি, এবং আজকে তিনি দক্ষিণ দিনাজপুর অর্থাৎ একসময় প্রান্তিক জেলা বলে পরিচিত এই দক্ষিণ দিনাজপুরে আজ তিনি এসেছেন। এই সরাসরি একজন স্পিকারকে আজকে আমরা দক্ষিণ দিনাজপুরে পেয়েছি, কারণ এই রথীন্দ্রনাথ বসু তিনি কিন্তু আর এখন শুধু উত্তরবঙ্গের নন, তিনি সমগ্র বাংলার স্পিকার। রথীন্দা, আজকের এই যে আপনার এই যে বালুরঘাট সফর, আপনি ভারত সেবা আশ্রমে আসলেন, আরও কিছু করলেন, অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, কি বলবেন এই বালুরঘাট সফরটা নিয়ে? দেখুন, আমার তো উত্তরবঙ্গ, সারা উত্তরবঙ্গ জুড়ে কাজ করেছে প্রথমে শুরুতে, তাই সব প্রচুর চেনা জানা মানুষ আছে, সবার সাথে দেখা করতে এসেছি। আজকে আমাকে বিধানসভায় স্পিকার নির্বাচিত করেছে, তারপরে স্পিকার নির্বাচিত হওয়ার পরে আমি সবার সাথে দেখা করতে, শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। দেখা গিয়েছে যে এর আগে যতগুলো সরকার ছিল বরাবরই দেখা গিয়েছে যে উত্তরবঙ্গ একটা বঞ্চনার ক্ষেত্র হিসেবে পরিচিত ছিল এবং বঞ্চনা ভোগ করতে হয়েছে এলাকার মানুষ। সেই উত্তরবঙ্গ থেকে আপনি সরাসরি একদম স্পিকারের আসনে সম্মানিত হয়েছেন বা স্পিকারের আসন অলঙ্কিত করছেন, কি বলবেন এই অনুভূতি? এটা তো মোদিজির দেওয়া, কারণ মোদিজিকে উত্তরবঙ্গের মানুষ ভালোবাসে। 2019 সালে সেটা প্রমাণ পেয়েছেন। 8টা সিটের মধ্যে 7টা সিটই মোদিজিকে উত্তরবঙ্গের মানুষরা উপহার দিয়েছে। মোদিজি উত্তরবঙ্গে ভালোবাসে, সেই জন্য মোদিজি ভোটারের প্রচারে এসে 4টা ইনস্টিটিউট করার কথা উনি বলে গেছেন। তো আজকে তো অলরেডি একটা আমাদের মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করে দিল মেডিকেল কলেজ, না আজকে যেটা করলো হচ্ছে এইমস মেডিকেল কলেজে প্রত্যেকটা জেলাতে মেডিকেল কলেজ, এটা মোদিজির কারণে এটা করা হবে। আর এই যে দুজনের ভালোবাসা দু তরফের, এবার এটা হয়ে যাওয়ার পরে আর মানুষের চাহিদা থাকবে না। উত্তরবঙ্গ একটা সময় 3টা টিয়ের হচ্ছে সমাহার ছিল, 3টা টিয়ে পরিপূর্ণ ছিল, ট্যুরিজম, সেই সঙ্গে টি আরও বিষয় নিয়ে। সেই ক্ষেত্রে সেই পুরাতন ঐতিহ্যটাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে একজন স্পিকার হিসেবে আপনি কিভাবে বিরোধীদেরকে নিয়ে এবং শাসক দলকে নিয়ে সেই সম্মানে ফিরিয়ে আনেন? আমরা সবাই চাই পশ্চিমবঙ্গের উন্নতি হোক, বিরোধীরাও চায়, আমরাও চাই গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, আমরাও চাই, ওনারাও চায়। তো সবাই মিলে কাজ করবো একসাথে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য। আর আপনি যেটা বললেন 3টে টি মানে টি, টিম্বার, ট্যুরিজম। টিম্বারের এখন আর সেরকম কিছু নেই, ট্যুরিজম অ্যান্ড টি নিয়ে কাজ হবে আমাদের সরকার। শেষ প্রশ্ন, যে দেখা গিয়েছে একটা সময় এই বিধানসভায় যারা বিরোধী আসনে থাকতেন তারা বলার সুযোগ পেতেন না, এরকমই অভিযোগ। এরকম হবে না এরকম হবে। বসু আজকে বালুরঘাটে তিনি জানালেন যে এর আগের বিধানসভাগুলোতে যে ছবিগুলো ধরা পড়তো অর্থাৎ যে অভিযোগগুলো আসতো, তিনি এবার সেটা হবেন না বলে, এবং তিনি সেই নিরপেক্ষ সেই পরিবেশ তিনি গড়ে তুলবেন, এমনটাই তিনি বালুরঘাট থেকে জানালেন। বালুরঘাট থেকে শঙ্কর দাস, নিউজ টাইম।